Hello student, welcome to our YouTube channel বিদুদার কোচিং সেন্টার। তোমরা যারা ক্লাস 6 নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতার এই পার্টটি করাচ্ছি। এই মানসিক যোগ্যতা বা মেন্টাল অ্যাবিলিটি টেস্টে টোটাল মোট 10টি চ্যাপ্টার আছে। আমরা এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে 3টে অধ্যায় বা লেসন সম্পূর্ণ করে এসেছি। আজকে আমরা এর চতুর্থ অধ্যায় অর্থাৎ ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ এই লেসনটি করব। দেখো, এই ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ এবং এর পরে ঠিক 5 নম্বর যে লেসনটি সেটা আছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্য। দুটোর অধ্যায়ে অনেকটা একই রকম, কিছু একটু জায়গা আলাদা, ঠিক আছে, সামান্য কিছু একটু পার্থক্য আছে, বাদবাকি প্রায় একই রকম। তাহলে আজকে আমরা চলো শুরু করব চতুর্থ চ্যাপ্টার ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ। আজকের প্রথম প্রশ্ন, আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণের 1 নম্বর কোশ্চেন। দেখো, এখানে আমাদের প্রশ্নে দেখো 1 2 3 তিনটে ছবি আছে এবং 4 নম্বর বক্সে একটা কোশ্চেন মার্ক আছে। এই ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণের ব্যাপারটা হলো এটাই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো বক্স আছে প্রত্যেকটা বক্সের মধ্যে সম্পর্ক দেখতে হবে। এই বক্সের সঙ্গে এই বক্সের কি সম্পর্ক আছে, এখান থেকে এখানে কি সম্পর্ক আছে, সেই অনুযায়ী এখানে কি অ্যান্সার হবে সেটা আমরা দেখব। আর আমি যেটা বলছিলাম 5 নাম্বার চ্যাপ্টার যেটা কিনা অ্যানালজি আছে বা সাদৃশ্য, সেখানে কি করবো আমরা দুটো দুটো করে দেখব। মানে এই বক্সের সঙ্গে এই বক্সের কি সম্পর্ক হবে, তারপরে এই বক্সের সঙ্গে কি এই বক্সের সম্পর্ক সেটা বের করতে হবে। এই দুটোর মধ্যে কি রিলেশন সেটা কিন্তু বের করতে হবে না। কিন্তু ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার আমাদেরকে সম্পর্ক বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো, এখানে আমার 3টে ছবি দেওয়া আছে, এখানে 4টে ছবি দেওয়া থাকতে পারতো, 5 নাম্বারটা বের করতে হতো, কিংবা 5টা দেওয়া থাকতো, 6 নাম্বারটা বের করতে হতো। সব কিন্তু আমাদের একই নিয়মে হবে, একই ছন্দে এগোবে, ঠিক আছে? তো দেখে নিই আমাদের প্রথম প্রশ্নে কি দেখানো হয়েছে। দেখো, এখানে একটা ছবিতে হ্যাশ বা ওই আমরা ছোটবেলায় কাটাকুটি খেলতাম, ঠিক আছে, সেরকম একটা বক্স কাটা আছে এবং সেখানে দুটো ছবি দেওয়া আছে, একটা হলো কালো ডট আর একটা বৃত্ত যার ভেতরটা কিনা সাদা। তাহলে আমরা এখানে একটা একটা করে দেখবো, একটা একটা ছবি, হয় কালো ডট নাইলে সাদা বৃত্ত, যে কোনো একটা করে দেখবো। দেখো, প্রথমে আমি যদি এই সাদা গোলটাকে দেখি, সাদা গোলটা প্রথমে এইখানে ছিল, তারপরের বক্সে ডান দিকে চলে এসেছে, তারপরের বক্সে নিচে চলে এসেছে। তার মানে এটাকে যদি আমি আলাদা করে দেখি, দেখো এই যে দাগ একটা বক্স দেওয়া আছে, তাহলে প্রথম ছবিতে এখানে ছিল, দ্বিতীয় ছবিটাতে দেখো এখানে ছিল, তৃতীয় ছবিটাতে এখানে ছিল। তাহলে চতুর্থ ছবিতে কি হবে, ক্লকওয়াইজ ঘুরছে একটা করে কর্নারের বক্স বাদ দিয়ে, তাহলে পরের ছবিটা কি আমাদের এখানটা হবে, তাই না? তাহলে এখানে যে বক্স যেটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, সেখানে আমাদের এই সাদা গোলটা কোথায় হবে, এখানটা হবে সাদা গোল। আচ্ছা, এবার আমরা দেখবো বাঁ পাশে সাদা গোল কত জায়গায় আছে। দেখো, এখানে তো বাঁ পাশে সাদা গোল নেই, তাহলে এটা বাদ। আচ্ছা, এখানে দেখো সাদা গোলটা উপরে উঠে গেছে, তাহলে এটাও বাদ। এখানে দেখো সাদা গোলটা এখানটা আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আবার এখানে দেখো সাদা গোল এখানেও আছে, এবার এটাও আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে পড়ে থাকলো সি এবং ডি। এবার চলো আমরা কালো ডটটাকে দেখি। দেখো, প্রথম ছবিতে কালো ডটটা এই কর্নারে আছে, তারপরে কালো ডটটা এখানে গেছে। এবার আমি যদি এই ছবির সাপেক্ষে দেখি, তাহলে এটা এখানে এই বক্স দুটো বাদ দিয়ে তারপরে এখানটা কালো ডটটা হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে ছবিতে দেখো এই কর্নারটা গেছে, মানে এইখানটা গেছে, তাহলে এখানে এই বক্স বাদ গেছে, এই বক্স বাদ গিয়ে তারপরে এখানে। তাহলে আমরা দেখছি কালো ডটগুলো কি দুটো করে ঘর পার করে করে যাচ্ছে, তাই না? দুটো করে ঘর। তাহলে এই যে লাস্টের ঘরে কি হবে, আমাদের লাস্টের ঘরে এখানটা ছিল, তাহলে এখান থেকে দুটো ঘর পরে, একটা দুটো ঘর পরে, তাহলে কি এখানটায় কালো ডট হবে। তাহলে এই যে বাঁদিকের যে ফাঁকা ঘরটা আছে, এই ঘরটাতে কিন্তু দুটো ছবি হবে, কালো ডটটাও হবে আবার সাদা বৃত্তটাও হবে। তাহলে দেখো, সেটা আমার আছে কি, অপশন ডি তে আছে। এইবার এই ক্ষেত্রে বলে রাখি, এই যে কালো ডট এবং সাদা বৃত্ত, এই দুটোর অবস্থান কত রকম ভাবে হতে পারে। দেখো, এখানে অ্যান্সারে আমাদের কি বলা হয়েছে, সাদা গোলটা উপরে দিয়েছে, কালো ডটটা নিচে দিয়েছে। আমাদের কিন্তু এরকম হতে পারতো, ধরো এখানে যদি আমি এই বক্সটা দেখি, এখানটা আমাদের কালো ডট থাকতে পারতো, নিচেরটা সাদা থাকতে পারতো, অ্যান্সার এখানে, সেটা আমাদের অ্যান্সার হতো। আবার আর একটা কিরকম আমাদের হতে পারে, দেখো এই সাদা ডটটা বড় করে বাইরে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, সাদা ডটটা এইভাবে বড় করে বাইরে দেওয়া থাকবে,
এবং ভেতরে একটা ছোট্ট করে কালো ডট দেওয়া থাকবে। এরকমও কিন্তু আমাদের অপশানে থাকতে পারে। আসল কথা হলো একটা, আমাদের এই যে বাঁদিকের এই খোলা মুখওয়ালা যে ঘরটা, এই ঘরটাতে একটা সাদা একটা কালো থাকবে, এটাই হলো আসল কথা। সেটা আমাদের এইভাবে অবস্থান হতে পারে, আমাদের এইভাবে অবস্থান হতে পারে, এইভাবেও এটার অবস্থান কিন্তু হতে পারে। বোঝা গেছে? তাহলে প্রথম কোশ্চেনের কোনটা হবে আমাদের অ্যান্সার? অপশন ডি হয়ে যাবে আমাদের প্রথম কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন আমরা দেখে নিই, চলো। 2 নম্বর কোশ্চেনে এখানে দেখো 3টে ছাতার ছবি আছে, তাহলে চতুর্থ নম্বরে কিরকম ছাতা হবে? প্রথমে যদি দেখি আমরা, এখানে সবগুলো ছাতার এই হাতলগুলো দেখো ডানটিগুলো ডান দিকে বেঁকানো আছে, তার মানে অ্যান্সারে যে ছাতাটা হবে এখানে সেটা ডান দিকে বেঁকানো হবে, তাই না? দেখো এটা ডান দিকে বেঁকানো আছে, এটা হতে পারে। এটা দেখো বাঁ দিকে বেঁকানো, তাহলে এটা তো হবে না। এটা ডান দিকে আছে, এটাও ডান দিকে আছে। আচ্ছা, এবার কিভাবে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়েছে? প্রথমে বাঁ দিকের একদম গায়ে লাগা এই জায়গাটা কালো হয়েছে, তারপরে ঠিক ডান দিকের এটা কালো হয়েছে, তারপর দেখো ডান দিকের একটা ঘর ফাঁকা রেখে কালো হয়েছে। তাহলে এবার কি হবে? বাঁ দিকের একটা ঘর ফাঁকা রেখে এই ঘরটা কালো হবে। তাহলে আমরা যদি ছবিটা এখানে করে নিই, দেখো অনেকটা এরকম একটা ছাতা, তাই তো? ছাতাটা অনেকটা এরকম। আচ্ছা, তাহলে এখানে ডান দিকে একটা ঘর বাদ দিয়ে কালো হয়েছে। দেখো প্রথম থেকে একবার বাঁ দিক ডান দিক, তারপর আবার ডান দিক, তারপর এবার কোন দিকে হবে? বাঁ দিকে হবে। তাহলে বাঁ দিকে একটা ঘর ফাঁকা রেখে হবে, তার মানে কি এইটা কালো দাগ হয়ে যাবে। তাহলে সেরকম কোথায় আছে? দেখো অপশন সি তে আছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটাকে কিন্তু আমরা নাম্বার সিরিজও বলতে পারি। দেখো 2 থেকে 6 কত বেড়েছে? +4, মানে 4 বেড়েছে। 6 থেকে 12 কত বেড়েছে? 6 বেড়েছে। তাহলে এখানে এটা কি হবে? দেখো এবার এর নিচের লাইনটা যদি দেখি, 4 থেকে 6 কত বেড়েছে? 2 বেশি হয়েছে। এখান থেকে এটা কত বেশি হয়েছে? 2 বেশি হয়েছে। আচ্ছা, 6 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে? 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। তাহলে 12-র সঙ্গে আমাদের কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। 12 আর 8 যোগ করলে কত হবে? 20। তাহলে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের এটা। বোঝা গেল? নেক্সট, আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা দেখো। 4 নাম্বার কোশ্চেনে প্রথমে দেখো দুটো দাগ আছে, দুটো মানে দুটো একসঙ্গে জোড়া লেগে গেলে একটা বৃত্ত হতো, কিন্তু এখানে কিন্তু পুরো বৃত্ত নেই, তার মাঝখান দিয়ে কাটা আছে। এ পাশে একটা বৃত্ত চাপ আছে, এ পাশে একটা বৃত্ত চাপ আছে। পরের ছবিতে কি করেছে? বাঁ পাশের বৃত্তচাপটা তো সেরকমই আছে, কিন্তু ডান দিকের বৃত্তচাপটা কি হয়েছে? স্ট্রেট লাইন হয়ে গেছে, সোজা দাগ হয়ে গেছে। তারপরটা কি হয়েছে? দুটো স্ট্রেট লাইন হয়েছে। তার মানে প্রথমে দুটো বৃত্তচাপ ছিল, তারপরে একটা বৃত্তচাপ আছে, একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, তারপরে দুটো স্ট্রেট লাইন হয়ে গেছে। তাহলে এরপরেরটা কি হবে? এরপরটা হতে পারে এদিকে একটা স্ট্রেট লাইন, বাঁ দিকে এটা থাকবে এইভাবেই, আর ডান দিকে স্ট্রেট লাইনটা আবার বৃত্তচাপ হয়ে যাবে, তাই না? কারণ কি, দেখো প্রথমে এটা বৃত্তচাপ ছিল, স্ট্রেট লাইন হয়েছে, আর এটা দুবার স্ট্রেট লাইন ছিল, তাহলে এই বাঁ পাশের স্ট্রেট লাইনটা দুবার থাকবে, তার জন্য এখানে দুবার আছে, আর ডান দিকে বৃত্তচাপ। তাহলে কোথায় আছে? দেখো এটা অপশন বি তে আছে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। নেক্সট, আচ্ছা এখানে তীর চিহ্ন আছে এবং অ্যারো আছে উল্টানো ভাবে। দেখো এখানে সরাসরি অ্যারো আছে, এখানে কিন্তু বেঁকানো ভাবে অ্যারো করা আছে, উল্টানো ভাবে। তাহলে আগে আমাদেরকে এখানে দিক, ডিরেকশন, সেটা সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে। আমরা এই যে দিক নির্ণয়ের জন্য দাগ দিই, আমাদের বাংলাতে আমরা ছোটবেলায় পড়েছি 10-এ দিক, মানে দিক হলো 10টা, কিন্তু যখন আমরা খাতা পেনে যখন আমরা প্র্যাকটিস করব তখন দিক কিন্তু 8টা ধরতে হবে। তার কারণ কি, যে ঊর্ধ্ব আর অধ এই যে দুটো দিক, ওপর আর নিচে, এটা তো আমরা খাতার পৃষ্ঠার মধ্যে দেখাতে পারবো না, তাই না? তার জন্য এখানে আমাদের 8টা দিক ধরবো, এবং 8টা দিকের দাগগুলোকে দেখো আমরা কি বলছি? এটা উত্তর দিক বা নর্থ, এটা দক্ষিণ দিক বা সাউথ, এটা পূর্ব দিক বা ইস্ট, আর পশ্চিম দিক বা ওয়েস্ট। তাহলে এই কর্নারটা কি হবে? নর্থ ইস্ট, এটা হয়ে যাবে সাউথ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। তাহলে টোটাল এই 8টা দিকের দাগ। এবার
এখানে যে দাগগুলো দেওয়া হয়েছে দেখো এই 8টা দিকের উপর নির্ভর করে কিন্তু এদিক ওদিক দাগগুলো দেওয়া হয়েছে। দেখো প্রথম যে যদি আমি ধরি এটার ক্ষেত্রে, তাহলে প্রথম ছবিতে দেখো এই দাগটাকে নেওয়া হয়েছে, তাই না? দেখো প্রথম ছবিতে দেখো এই দাগটাকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ছবিতে কোন দাগটাকে নেওয়া হয়েছে? এই দাগটাকে নেওয়া হয়েছে, তৃতীয় ছবিতে দেখো এই দাগটাকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে দাগগুলোকে আমরা ধরছি এটা দেখো ক্লকওয়াইজ ঘুরছে। প্রথমে এই দাগ ছিল, তারপর এটা, তারপর এটা, মানে এখান থেকে এটা গেছে, তারপরে এখান থেকে এটা এসছে, ক্লকওয়াইজ ঘুরেছে। আচ্ছা, এবং মাঝখানে দেখো দুটো করে দাগ বাঁধা হয়েছে, এখান থেকে এখানে এসে দাগগুলো কটা দাগ বাঁধা হয়েছে? দুটো দাগ বাঁধা হয়েছে। আবার দেখো এখান থেকে এই পর্যন্ত এসে এখানেও কিন্তু একটা দুটো দাগ বাঁধা হয়েছে। তাহলে এখান থেকে কি ক্লকওয়াইজ তো অবশ্যই ঘুরবে, এবং মাঝখানে কটা দাগ বাদ দেবে? দুটো। তাহলে এখানে এই একটা দাগ বাদ দিলাম, দুটো দাগ বাদ দিলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এরপরে আমার অ্যান্সার হয়ে যাবে কোনটা? এইভাবে দাগ হয়ে যাবে, তাই না? এই দাগটা কিভাবে হয়ে যাচ্ছে দেখো, বাঁ দিকে নিচে, ডান দিকে উপরে, এইভাবে আমাদের দাগটা হয়ে যাবে। তাহলে চলো দেখে নি এখানে কোথায় এইভাবে দাগ আছে। দেখো এখানে দাগটা এরকম আছে, এটা অ্যান্সার হতে পারে, এখানেও এটা আছে, এটা হতে পারে, এটা সোজাসুজি আছে, তাহলে এটা তো হবে না, এখানে কোনাকুনি আছে, এটাও হতে পারে। তাহলে তিনটে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো একটা হচ্ছে কি দাগ, এই যদি দাগ ভরা হয় দাগের ওপরে এইভাবে তীর চিহ্ন আছে, আর একটাতে এইভাবে তীর চিহ্ন আছে, সোজা অবস্থায় তীর চিহ্ন, উল্টো অবস্থায় তীর চিহ্ন। তাহলে দেখো প্রথমে সোজা অবস্থায় তীর চিহ্ন ছিল, তারপরে উল্টে গেছে, তারপরে সোজা হয়েছে, এবার কি উল্টানো হবে। তাহলে কোনাকুনি দাগে উল্টানো কোথায় আছে? এখানে আছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এটার ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানেও কিন্তু সেই 8টা দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো এখানে এই চতুর্ভুজটাকে পুরো 8টা ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা খণ্ডে ভাগ করা হয়েছে। এবং প্রথমটার মধ্যে কি করা হয়েছে? এই ঘরটাকে কালো করা হয়েছে, তাই না? দেখতেই পাচ্ছ এই ঘরটাকে। দ্বিতীয় ঘরে এই ছবিটাকে যদি আমি এখানে কল্পনা করি, তাহলে দেখো এই বক্সটাকে কালো করা হয়েছে। তাহলে দেখো এখান থেকে যখন আমি এখানে কালো করছি, কটা ঘর বাদে কালো করা হয়েছে? একটা। মিডিলে কটা ঘর বাদ গেছে? একটা ঘর বাদ গেছে। এবং যে ঘুরছে সেই ঘোড়াটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। আচ্ছা, তারপরে এটা যদি ধরা হয় সেটা কোথায় করা হয়েছে? এখানটা করা হয়েছে। তার মানে দেখো এখানে একটা ঘর বাদ দেওয়া হয়েছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ এক ঘর সরে গেছে। তাহলে এবার অ্যান্সার যেটা হবে, তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এক ঘর সরে যাবে। আচ্ছা, এখান থেকে একটা ঘর বাদ দিয়ে এটা, তাহলে এবার কালো রং কোনটা হবে? এটাতে হবে। দেখো প্রথম ছবিটাতে এটা আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে, কিন্তু এটাকে সরাসরি করছি না, আমি অন্য অপশনগুলো একটু চেক করে নিই। দেখো এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 6-এ অপশন এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 7 নম্বরের কোশ্চেন। 7 নম্বরের কোশ্চেনে প্রথমে এখানে একটা দাগ ছিল, তারপরে দুটো দাগ হয়েছে, তারপরে 3 নম্বর দাগ হয়েছে, এরপরে কি 4টা দাগ এখানে হয়ে যাবে। তাহলে পুরোপুরি গুণ চিহ্নের মতো থাকবে। দেখো পুরোপুরি গুণ চিহ্ন এখানে আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে তো পুরোপুরি গুণ নেই, এটা হবে না। এখানে গুণ আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানেও গুণ চিহ্ন নেই, এখানে হবে না। আচ্ছা, তাহলে পড়ে থাকলো কি আমাদের অপশন এ এবং অপশন সি। তাহলে আমাদেরকে আগে এই অপশন এ এবং অপশন সি, এই দুটো অপশনের মধ্যে পার্থক্য কোথায় আছে ছবির মধ্যে, সেটা আগে আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে এই বৃত্তটা নিচে আছে আর এই বৃত্তটা পাশে আছে, ডান পাশে আছে। তাহলে দেখো এই বৃত্তগুলোও কিন্তু মুভ করছে, তাই না? দেখো এখানে এই বৃত্তটা উপরে ছিল, তারপরে বৃত্তটা এখানে হচ্ছে, তারপরে বৃত্তটা এখানে আছে, তারপরে বৃত্ত কোথায় হবে? ডান দিকে হবে। তাহলে ডান দিকে বৃত্ত কোথায় আছে? অপশন সি তে। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি অপশন সি। নেক্সট, আচ্ছা 8 নম্বরের কোশ্চেন দেখো, এখানেও কিন্তু একটা ছবির মধ্যে দুটো ছোট ছোট ছবি আছে। তাহলে আমাদেরকে একটা একটা করে দেখে নিই। প্রথমে আমি অ্যারোটাকে দেখি। প্রথমে অ্যারোটা এই কর্নারে ছিল, তারপরে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে এই কর্নারে এসছে, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে এখানে এসছে, তাই না? তাহলে এরপরের ছবিটা কোথায় হবে? অ্যারোটা এইভাবে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে আমাদের। আচ্ছা, তাহলে ডান দিকের ওপরের কর্নারে অ্যারোটা হবে এবং অ্যারোটা থাকবে বাঁ দিকে। দেখো এখানে তো বাঁ দিকের কর্নার, এটা হবে না। এখানে ডান দিকের কর্নার আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে বাঁ দিকে আছে, এটাও হবে না। এখানে এটা মানে অ্যারোটা বাঁ দিকে আছে, এটা হতে পারে। তাহলে বি আর ডি এই দুটো অপশন আমাদের পড়ে থাকলো।
এবার এখানে দেখো সোজা ত্রিভুজ আছে, এখানে উল্টানো ত্রিভুজ আছে, পার্থক্য তো এটাই। কোনটা হবে দেখে নি। দেখো প্রথমে উল্টানো ত্রিভুজ ছিল, সেটা সোজা হয়ে গেছে, তারপরে আবার উল্টে গেছে, এবার কি হবে, সোজা হবে। তার সোজা ত্রিভুজ কোথায় আছে, অপশন বি তে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নি 9 নাম্বার কোশ্চেন। সবকটাতে মাঝখানে একটা করে তাল গাছ আছে, ছোটবেলায় সিনারিতে যে তাল গাছ আঁকতাম সেই তাল গাছ, তাই না? তাহলে তাল গাছ তো অবশ্যই থাকতে হবে। এখানে 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 দেখো তাল গাছ নেই, তাহলে এই অপশনটা তো হবেই না। এরপরে আসি আমরা এই কালো যে বড় একটা ডট দেওয়া আছে সেটাতে। নিচে ছিল, ডান পাশে হয়েছে, ওপরে হয়েছে, এবার কোথায় হবে, বাঁ দিকে হয়ে যাবে। তাহলে তাল গাছের বাঁ দিকে কোথায় আছে, অপশন বি তে আছে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট সরি 10 নাম্বার কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেনে কিন্তু আমাদের প্রথম ছবিটার মতন দুটো ছবি আছে, কিন্তু আমরা যে কোনো একটা করে করে আগে দেখবো। দেখো এখানে প্রথমে কালো ডটটাকে যদি দেখি, কালো ডটটা ওপরে ছিল, তারপরে ডান দিকের বক্সে এসছে, এবার ডান দিকের বক্স থেকে নিচের বক্সে এসছে, এবার নিচের থেকে কোথায় যাবে, বাঁ দিকে। তাহলে বাঁ দিকে কালো ডট এখানটা আছে, আর কোথাও আছে দেখো তো, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা এবার যদি আমরা এই নিমকির মতন যে ছবিটা আছে সেটাকে যদি চিন্তা ভাবনা করে দেখি, প্রথমে এটা নিচে ছিল, তারপরে বাঁ দিকে হয়েছে, বাঁ দিক থেকে উপরে গেছে, এবার ডান দিকে, হ্যাঁ এখানে ডান দিকে আছে, তাহলে তো এবার কনফার্ম হয়ে গেলাম, এটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের, অপশন এ। পরের প্রশ্ন দেখে নিই। এগারো নাম্বার কোশ্চেন। 11 নম্বরে দেখো এই যে অ্যারো একটা চিহ্ন দেওয়া আছে, আমি, তোমরা পেনটাকে বুঝতে পারছো, এই পেনের এই যে মাথার দিকটা, এটা পেছনের দিকটা, আমি অ্যারো চিহ্নটার এদিকে ধরলাম, আটটা দিককে আমি একটুখানি এঁকে নিই। দেখো এই অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে, মানে এই পেনটাকে যদি ধরি আমি, এই নিচের দিকে আছে, তাই না? আচ্ছা এরপর দেখো এটাকে এই যে ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘোরানো হয়েছে, তাই না? এই যে এক একটা ঘর, এই এক একটা ঘরের মান কত, 45 ডিগ্রি করে। হ্যাঁ এবার যদি আমাদেরকে এই দিকে ঘোরে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লকওয়াইজ ঘুরেছে, আর যদি উল্টো দিকে ঘোরে সেটাকে আমরা কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। আচ্ছা তাহলে দেখো প্রথমে দাগটা কিভাবে ছিল, এইভাবে ছিল, এবার এখান থেকে কি হয়েছে, ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরে এইভাবে হয়েছে, তারপরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে এইভাবে হয়েছে, তাহলে এরপর আবার কি 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দাগটা এইভাবে হবে, তাই না? বুঝতে পারছো তো দাগটা কিভাবে হবে, এইভাবে। আচ্ছা তাহলে এই যে দাগটা হয়েছে আমাদের, এই বরাবর দাগটা হবে, যে দাগটা কিনা আমরা বলতে পারি এখানে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টে টানা হয়েছে। আর যদি তোমরা দিকগুলো মনে রাখতে পারো, তাহলে বলতে পারো যে বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে, তাই না? তাহলে দাগটা কিরকম হবে, এইভাবে হবে। তাহলে দেখো এখানে সেম বাঁ দিকে ওপরে ডান দিকে নিচে আছে, মানে এটা হতে পারে অ্যান্সার, এখানে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আচ্ছা এখানে দেখো দাগগুলো উল্টো দিকে টানা আছে, অপশন সি এবং অপশন ডিতে, তাহলে এটা হবে না। আচ্ছা এবার আমরা আছি মাঝখানের অ্যারো চিহ্নটাতে। মাঝখানের অ্যারো প্রথমে কোথায় ছিল, এই দাগে ছিল, তারপরে হয়েছে এই দাগে, তারপরে হয়েছে এই দাগে, এবার কোথায় হবে, এই দাগটাতে অ্যারো হবে না, উপরের দিকে নর্থ ওয়েস্টের দিকে, মানে উত্তর পশ্চিম দিকে অ্যারোটা থাকবে। দেখো এখানে কোন দিকে আছে, দক্ষিণ পূর্ব দিকে, তাহলে এটা তো হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো এখানে প্রত্যেকটা ছবির মধ্যে একটা করে প্লাস চিহ্ন আছে, কিন্তু এর বাইরে যে ছবিটা আছে দেখো, প্রথমে 1 2 3 তিনটে বাহুওয়ালা ত্রিভুজ আছে, তারপরে 1 2 3 4 চারটে বাহুওয়ালা চতুর্ভুজ, প্রথমে 3 ছিল, তারপরে 4 হয়েছে, তারপরে এখানে দেখো 1 2 3 4 5 5টা হয়েছে, তাহলে এরপর কটা হবে, 6টা হবে। দেখো এখানে কটা, 4টে, এটা হবে না, এখানে 5টা, এটা হবে না, এখানে 6টা হতে পারে, এখানে তো মানে বৃত্তচাপ টাইপের আছে, তাই না, বক্ররেখা আছে, এটাও হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 13 নম্বরের কোশ্চেনে প্রথমে ওপরে একটা দাগ ছিল, এবং দ্বিতীয় ছবিতে একটা দাগের দুপাশে দুটো কিন্তু নতুন এক্সট্রা চলে এসেছে, তার মানে এখানে ছিল একটা, এখানে দেখো 1 2 3 তিনটে এসছে, এখানে 1
2 3 4 5, 5টা এসছে। তাহলে এর পরের বার কটা হবে? এখানে 7টা হবে। আচ্ছা দেখি আমার উপর এখানে কটা আছে? 3টে, তাহলে এটা হবে না। এখানে 4টে, এটা হবে না। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7, এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো 1 2 3 4 5 6 7টা দাগ আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ডট নেই, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 14 দাগ নম্বরের কোশ্চেন। প্রথমে ছিল দেখো ষড়ভুজ, মানে বাহু কটা? 1 2 3 4 5 6, 6টা। তারপরে দেখো 1 2 3 4 5, 5টা, মানে আগের থেকে একটা কমে গেছে। পরেরটা 1 2 3 4, মানে এখান থেকে এটা আরো একটা কমে গেছে। তাহলে এরপরে কটা হয়ে যাবে? 6 ছিল, তারপরে 5 হয়েছে, তারপরে 4 হয়েছে, তারপরে কত হবে? 3 হবে। তা ত্রিভুজ অপশন সিতেই আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 15 দাগের কোশ্চেন দেখো। 15 দাগের কোশ্চেনে ধরো এই ছবিটাকে আমি যদি মনে করি এটা একটা বাস, যে কিনা উল্টে আছে চাকা দুটো উপরে। এবার আমি মনে করলাম যে যদি আমার এই ডান দিকে চাকা দুটোকে ধরি, বাসের মুখ আমার এইদিকে মনে করলাম, এইটা বাসের মুখ, ঠিক আছে? মনে করলাম লাইট আছে। আচ্ছা, ওই হলো ছবি একখানা। আচ্ছা তাহলে বাস উল্টে ছিল। আচ্ছা সেই বাস এবার উল্টে অ্যাক্সিডেন্ট করেছে, সেটাকে ক্রেন দিয়ে সোজা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে চাকাটা আমার ডান হাতে, এই দিকটা বাঁ হাতে ধরেছি, আমি এদিকে মুখ করে আছি, তাহলে এটা ডান হাতে, এটা বাঁ হাতে। তাহলে এখানে যদি চাকাটা ডান হাতে থাকে, তাহলে মুখটা মনে করে এদিকে, ক্রেন দিয়ে এটাকে সোজা করে ফেলেছে, তাই না? মানে প্রথমে কাত ছিল এইভাবে, উল্টে ছিল, তারপর এটাকে এইভাবে সোজা করলো, তারপর এটাকে কি আরো সোজা করলো। তাহলে এটাকে যদি আমরা ভাবি ডিরেকশনের দিক থেকে, দিকের দিক থেকে, আমরা এই যে দিকগুলো এখানে এঁকেছিলাম 8টা দিক, প্রথমে দেখো এই বরাবর ছিল চাকাগুলো ওপরের দিকে, তারপরে চাকাগুলো কি এই বাসটাকে এইভাবে ধরেছে, চাকাগুলো ডান দিকে গেছে, তারপরে আবার বাসটাকে এইভাবে সোজা করেছে, চাকাগুলো নিচের দিকে গেছে। এবার বাসটা কি এই দাগ বরাবর করবে, তাই না? বাসটা কিরকম হবে? এই দাগ বরাবর হবে, এবং চাকা দুটো কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে। এটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে এই এরকম ছবি কোথায় আছে দেখো তো? অপশন সি তে আছে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা তা বাদে আমরা কিন্তু আরো একটা জিনিস দেখতে পারতাম, যে একদিকেই দুটো করে গোল আছে। এখানে দুটো গোল আছে, এখানে এক সাইডে দুটো গোল, এখানে এক সাইডে দুটো গোল, তাহলে এখানে অ্যান্সারেও এক সাইডে দুটো গোল হবে। এখানে দেখো দুই মাথায় দুটো গোল, তাহলে এটা তো হবে না। এখানে দুপাশে দুটো গোল, এটা হবে না। এখানে একদিকে দুটো গোল, এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো একদিকে 3টে গোল, তাহলে এটাও হবে না। তাহলে আমরা কিন্তু সহজে এইভাবেও অ্যান্সারটা বের করতে পারি। নেক্সট, আচ্ছা এই ছবিটার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 3D বা ত্রিতল যে ছবির আকৃতি, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে এই যে ছবিটা, এটা একটা লুডোর ছক্কার যে বক্স বা একটা ইটের যে 6টা তল, সেটাকে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা তল দেখা যাচ্ছে। এটা কিন্তু স্বচ্ছ একটা, এই ওপরে একটা তল আছে, নিচে একটা তল আছে, দুটো, ডান বাঁদিকে একটা, ডান দিকে একটা, আর এই পুরো সামনে একটা আছে, এবং এর পিছন সাইডটা একটা আছে। বোঝা যাচ্ছে? সরি। তাহলে এখানে কটা তল দেখা যাচ্ছে আমাদের? 6টা। আচ্ছা এটাকে যদি ধরা হয়, দেখো এই পুরো এই যে সামনের যে দাগটা, এখানে 6টা তল দেখতে পেলাম। আচ্ছা এখানটা আমি যদি দেখি, এই এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা সামনের একটা তল, ঠিক ওর পিছনে একটা আছে, দুটো, এই বাঁ পাশে একটা, ডান পাশে একটা, 4টে তল, এবং নিচে একটা, 5টা। এখানে কটা আছে? 5টা। আচ্ছা এটার ক্ষেত্রে যদি দেখি 1 2 3 এবং নিচে একটা তল আছে, তাহলে এখানে হয়ে গেল 4টে। তাহলে এবার আমাদের এখানে কটা তল হবে? 3টে তলের, তাই তো? 3টে তলের এখানে আমাদের এটা দেখাতে হবে। আচ্ছা 3টে তল যদি দেখি, এখানে তো একটাই তল দেখা যাচ্ছে, এটা হবে না। এখানেও দুটো তল দেখা যাচ্ছে, এটা হবে না। এবার এখানে এটার ক্ষেত্রে এ এবং ডি, অপশন এ তে দেখো এখানে এই একটা তল দেখা যাচ্ছে, আর এটা যেহেতু রাউন্ড পুরোটা একটা, আর পিছনের একটা তল। এবার রাউন্ড যেটা পুরো বাইরের সাইডটা, সেটা পরিধি হিসাবে দেখানো যেতে পারে। কিন্তু আমরা যদি এইভাবে স্ট্রেট লাইন যদি দেখি, দেখো এখানে 3টে তল, কিন্তু এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এবার আমরা বলতে পারি যে এটা এই ছবিটা আর এই ছবিটা তো একই, তাই না?
এখানে এই যে ছবিটা এর কিন্তু 6টা তল আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কটা তল? 3টে তল, কারণ এই জিনিসটা স্বচ্ছ নয়, এগুলো সব স্বচ্ছ, বাইরের গুলো দেখতে পাচ্ছি না, পিছনেরটা, কিন্তু এটা তো স্বচ্ছ নয়, তাই না? এখানে কিন্তু আমরা 3টে তল দেখতে পাচ্ছি, আর এখানে এই সামনের একটা তল, পিছনের একটা তল এবং পুরো পরিধি একটা, পুরো চোঙ যে পরিধিটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের অপশান এ এবং অপশান ডি আমরা দুটোকে অ্যান্সার করতে পারি ঠিকই, কিন্তু যদি ভালো করে দেখি তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে অপশান এ। ঠিক আছে, 3টে তল পরিষ্কারভাবে এবং স্বচ্ছ, এই সবগুলো কিন্তু স্বচ্ছ ছিল, এবং এটাতে কিন্তু স্বচ্ছ জিনিস বোঝা যাচ্ছে না, তাই না? যে ধরো কাচের তৈরি কিউব, তাহলে সেটাতে আমি প্রত্যেকটা তল এক সাইড থেকে দেখতে পাচ্ছি, সেই হিসেবে যদি স্বচ্ছ পদার্থ দিয়ে বানানোর কথা বলা হয় তাহলে এখানে কিন্তু অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, শতদাগের কোশ্চেন। 17 দাগে দেখো, এখানে আমরা যদি যেটা অপোজিটে কালো আছে, একটা ফুলের কটা পাপড়ি আছে বলো তো? এখানে 8টা টোটাল পাপড়ি আছে, তাই না? এবার সরাসরি যেটা অপোজিট সাইডে আছে সেই পাপড়ি দুটোকে আমরা দেখছি, এই যে পাপড়ি দুটো দেখো, এই পাপড়ি দুটো। তাহলে আমরা যদি এই 8টা দিককে চিন্তা ভাবনা করে নিই, তাহলে পাপড়ি দুটো আমাদের কি ছিল? এই বরাবর ছিল প্রথমে, ঠিক আছে? পাপড়ি দুটো আমাদের কি ছিল? এই বরাবর ছিল। আচ্ছা, তারপরে ছবিতে দেখো ওই যে জোড়া পাপড়ি দুটো, এই যে, সেটাকে কোনভাবে আনা হয়েছে? এইভাবে আনা হয়েছে, এই বরাবর, ঠিক আছে? তারপরটা দেখো আবার এইভাবে আনা হয়েছে, তাহলে এরপরেরটা কি? এইভাবে আনা হবে। তাহলে এইভাবে যদি করা হয় মানে কালো পাপড়ি দুটো এইভাবে অবস্থান করছে, তাই তো? কালো পাপড়ি দুটো এইভাবে অবস্থান করছে, দেখো, কারণ এইভাবে যে দাগগুলো আছে সেটা সাদা, তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এখানে কালো আছে মানে এটার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা অ্যান্সার হতে পারে, এখানেও এটা অ্যান্সার হতে পারে, এখানেও হবে না, তার কারণ কি? অপোজিট সাইড এটা সাদা হয়েছে, তাহলে এটা হবে না। আচ্ছা, এবার এই দুটো ছবির মধ্যে পার্থক্য কি? যেটা কালো হয়েছে তার অ্যান্টি ক্লকওয়াইজ সাইডেরটা কালো আছে, আর এখানে এর ক্লকওয়াইজ সাইডেরটা কালো আছে। মানে এই যে আরেকটা সিঙ্গেল যে কালো আছে, এটা ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করছে, আর এটা ঘড়ির কাঁটার দিকে অবস্থান করছে। তাহলে দেখে নি প্রত্যেকটা ছবিতে যে বরাবর যেটা কালো আছে তার অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ সাইড যেটা আছে আমাদের সেই দিকটাতে কালো হচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সাইড কালো কোনটা? অপশন বি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা, 18 দাগ নাম্বার। দেখো একটু এই আগের 17 দাগ নম্বরের যে কোশ্চেনটা দেখেছি আর 18 দাগ নম্বরের যে কোশ্চেনটা দেখেছি, দুটো কিন্তু প্রায় একই রকম, শুধু একটু ছবিটা আলাদা করে দিয়েছে। ওটা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে আর এখানে শুধু দাগ দাগ দিয়ে দিয়েছে। দেখো এটার ক্ষেত্রে প্রথমে এই বরাবর দাগ দিয়েছে, এই 8টা দিকের এই বরাবর দাগ দিয়েছে, তাই না? 8টা দিকের প্রথমে এই বরাবর দাগ দিয়েছে। আচ্ছা, এরপরে কি করছে? সেই দাগটা এই বরাবর চলে এসছে। এই সেই দাগটা কোন বরাবর এসছে দেখো, সরি, এখান থেকে এই দিকে গেছে, তাই না? সে দাগটা কোথায় গেছে? এখান থেকে এদিকে গেছে। তারপরে আবার দেখো পরের ছবিটা এইভাবে দাগ এসছে, মানে পরের ছবিটাতে কিভাবে এসছে দেখো, পরের ছবিটাতে আবার দেখো এইভাবে দাগটা এসছে। তাহলে লাস্টে যে উত্তর হবে সেই ছবিতে দাগটা কিরকম হবে? এরকমই হবে, তাই তো? এরকমই হবে। আচ্ছা, তাহলে এই যে দাগটা, এই দাগটা কোথায় আছে দেখে নিই আমরা। বাঁদিকে, নিচে, ডান দিকে, ওপরে, এইভাবে এখানটা আছে। এখানে দেখো এই দাগটা উপরের দিকে উঠে গেছে, আমার তো হওয়া উচিত ছিল কি নিচের দিকে, তাহলে এটা উপরের দিকে উঠে গেছে, তাহলে এটা হবে না। এটা উপরের দিকে উঠে গেছে, এটা হবে না। এখানে দেখো নিচের দিকে আছে, এটা অ্যান্সার হতে পারে। তাহলে এখানে আমরা দেখছি অপশন এ এবং অপশন ডি আমাদের এখানে অ্যান্সার হতে পারে। আচ্ছা, এরপর দুটোর মধ্যে পার্থক্য দেখো, এখানে ঠিক এর নিচে আর একটা বেঁকানো দাগ আছে, তাই না? কিন্তু এখানে কিন্তু আর অন্য কোনো বেঁকানো দাগ নেই, এবং প্রত্যেকটা দেখছি যে দাগের মাথা একটা করে বেঁকানো আর একটা করে আছে, এক সাইডে দুটো করে আছে, কিন্তু এখানে তো একটাই, তাহলে এটা হবে না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন এ হয়ে যাবে এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা, কোশ্চেন নাম্বার 19। বৃত্তের ডান দিক বরাবর একটা দাগ গেছে এবং ওপরে একটা ডট, নিচে একটা ডট। আচ্ছা, পরের ছবিতে ওপরে একটা ডট এক্সট্রা হয়েছে, তারপর ছবিতে নিচে একটা ডট এক্সট্রা হয়েছে। এরপরের ছবিতে কি হবে? ওপরে দুটো নিচে দুটো আছে, তাহলে এরপরে কি? ওপরে 3টে আর নিচে 2, তাই না? সেটাই হচ্ছে, একবার ওপরে বাড়ছে একবার নিচে বাড়ছে,
তাহলে এবার তো নিচে বেড়ে গেছে, এবার কি ওপরে বাড়বে? তাহলে ওপরে হবে 3টে, নিচে হবে 2টো। দেখো এখানে ওপরে একটাই আছে, এটা হবে না। এখানে ওপরে 3টে নিচে 3টে, এটাও হবে না। এখানে ওপরে 3টে নিচে একটা, এটাও হবে না। এখানে দেখো উপরে 3টে নিচে 2টো, যেটা আমরা চাইছিলাম। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 20। দেখো এখানটা একটা মানে চতুর্ভুজ ত্রিভুজ মতন অঙ্কন করা আছে কোণ, এখানে একটা কোণ অঙ্কন করেছে, এখানে একটা কোণ অঙ্কন করেছে। তাহলে এর পরের ছবিটা কোথায় হবে? দেখো প্রথম ছবিটাতে এখানে, তারপরে ছবিটাতে আমি যদি এর সঙ্গে তুলনা করি তাহলে এখানে, 3 নাম্বার ছবিটাতে কোথায় আছে? 3 নাম্বার ছবিটাতে এখানে আছে। তাহলে এর পরের ছবিটায় এখানটা হবে, তাই না? তাহলে দেখো এখানটায় এটা আছে, এটাতে এটা হবে না, লেগে গেছে, এটা উল্টো দিকে আছে, এটা অন্য সাইডে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার 21। এখানে একটা ত্রিভুজ আছে, একটা তীর চিহ্ন আছে। তাহলে আমি এখানে যে কোনো একটাকে দেখবো। তাহলে প্রথমে আমরা শুধু ত্রিভুজটাকে দেখে নিই। দেখো ত্রিভুজটার নিচের বাহু বরাবর আছে, এই যে চতুর্ভুজ যেটা আছে চতুর্ভুজের নিচের বাহুর সঙ্গে। তারপরে দেখো ডান দিকের বাহু বরাবর গেছে, তারপরে উপরের দিকে গেছে, এবার কোথায় আসবে? বাঁ দিকে। তাহলে এখানে বাঁ দিকে ত্রিভুজ, এখানে বাঁ দিকে, এখানে বাঁ দিকে, এখানেও বাঁ দিকে। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা একটা অপশনও বাদ দিতে পারলাম না। এরপরে দেখে নিই আমরা তীর চিহ্ন। তীর চিহ্নটা কি? ত্রিভুজের ঠিক ডান দিক থেকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে ঘুরেছে। দেখো ত্রিভুজটা ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে ঘুরেছে প্রত্যেকটা। তাহলে এখানে কি ত্রিভুজের অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে ঘুরবে, এটা ক্লকওয়াইজ সাইডে ঘুরে গেছে, এটা হবে না। এটা দেখো ক্লকওয়াইজ সাইডে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে কিন্তু অবস্থান করেছে ক্লকওয়াইজ সাইড, ক্লকওয়াইজ দিকে, এটা হবে না, ঘড়ির কাঁটা। এখানে এখানে দেখো অবস্থানটা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে হলো ক্লকওয়াইজ, তাহলে এটাও হবে না। এটাই একমাত্র ঠিকঠাক আছে। তাহলে অপশন বি হয়ে যাবে এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে চাঁদের মতো দেখো একটা ছবি আছে, তাই না? চাঁদ ডান দিকে আছে। এবার ধরো এই চাঁদটাকে ধরে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, এরকম ছিল, সেটাকে ঘুরিয়ে আমি এইভাবে করে দিলাম। তাহলে এই চাঁদটা এখানে ছিল, এটা ঘুরিয়ে কি ওপরের দিকে হবে? এবার এটা সাদা ছিল, এটা কালো হয়েছে। মানে যদি ঘোরানোর কথাটা বলা হয় তাহলে এটা দেখো ক্লকওয়াইজ ঘুরছে। মানে প্রথমে এরকম ছিল, তারপরে এর থেকে ক্লকওয়াইজ এরকম ঘুরে গেছে, তারপরে একদম নিচে গেছে, তারপরে আবার কি এইভাবে যাবে। আচ্ছা, তাহলে সেরকম যদি ওপরের দিকে, এবং প্রত্যেকটা চাঁদই ওপরের দিকে মুখ করা আছে এবং কালো আছে। এবার দেখো এখানে একটা যোগ চিহ্ন ছিল, তাই না? উপরে, নিচে দেখো এখানে একটা গুণ চিহ্ন এসছে। আচ্ছা, এখানে আমি দেখছি একটা যোগ আছে, তাহলে এবার কি হবে? ওটা উপরে ছিল, তাহলে নিচে হবে কি? গুণ চিহ্ন। দেখো এখানে নিচে গুণ চিহ্ন আছে, অ্যান্সার হতে পারে। এখানে যোগ আছে, এটা হবে না। এখানে যোগ আছে, হবে না। এখানে গুণ চিহ্ন আছে, এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। এবার এই দুটো অপশনের মধ্যে পার্থক্য কি? এর ডান দিকেরটা সাদা আছে, ডান দিকেরটা কালো আছে। আচ্ছা, আমরা দেখে নিই এখানে পরিবর্তন কি হয়েছিল। এখানে ডান দিকে কালো ছিল, এখানে বাঁ দিকে কালো, তার মানে কালোর অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি বাঁ দিকে কালো হয় তাহলে এখানে কি ডান দিকটা কালো হয়ে যাবে। ডান দিক কালো কোথায় আছে? অপশন ডি। তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 23। এখানে পুরো বৃত্তটাকে দেখো 8টা খণ্ডে ভাগ করা হয়েছে, তাই না? যে 8টা দিকের আমরা দাগ টানছি বারবার করে প্রত্যেকটা কোশ্চেনে, সেরকমই 8টা দিক, 8টা দাগ এখানে দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো এই বাঁ দিকের ওপরের এই ঘরটাতে আয় লেখা হয়েছে। সেই আয়ের অবস্থান কোথায় গেছে দেখো তো? সেই অবস্থান গেছে দেখো এখান থেকে 2টো ঘর বাদ দিয়ে সেখানে হয়েছে, তাই না? এখান থেকে 2টো ঘর বাদ দিয়ে সেখানটা হয়েছে। আচ্ছা, তারপরে ছবিটা কিভাবে ঘুরলো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ সাইড করে কিন্তু ঘুরছে। আচ্ছা, এর পরের ছবিটা দেখো, এখানে আয় ছিল, আয়ের পরে 1-2টো ঘর বাদ দিয়ে এখানটা অবস্থান করেছে। দেখো এখানে আয় ছিল, পরের ছবির আয়টা এখানে হয়েছে, তাই না? 2টো ঘর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এসছে। আচ্ছা, এখানে আয় ছিল, পরের ঘরে পরের আয়টা কোথায় এসছে? এখানে এসছে। তারপরে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ 2 ঘর ঘুরেছে। আচ্ছা, এবার এখানে আয় আছে, তাহলে এখানটা অ্যান্টি ক্লকওয়াইজ কোথায় হবে? এখানটা হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে এবং 2টো ঘরকে বাদ দিয়ে আয়ের অবস্থান হবে এই ঘরে। তাহলে আয়ের অবস্থান দেখো এই ঘরে হওয়া উচিত, এখানে নেই। এখানে আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে আয় আছে, তাহলে এটা হবে না। আচ্ছা, এরপরে এই দুটোর মধ্যে দেখো পার্থক্যটা কোথায়? আমাদেরকে বারবার করে বলছি যে আমাদের ধারাবাহিকভাবে পরপর প্রত্যেকটা
যেটা আমার মনে হচ্ছে আমি মিলিয়ে গেলাম সেরকম নয়, আমাদেরকে যে অপশানগুলো বেঁচে আছে সেই অপশানগুলোকে কিন্তু আগে আইডেন্টিফাই করে দেখতে হবে ঠিক কোন জায়গাটা আলাদা, কোন জায়গাটা দেখলে আমি এই দুটোর পার্থক্য খুব তাড়াতাড়ি এবং সহজে পাবো। দেখো আমি আয়ের পরে যদি আমি ওর অবস্থান খুঁজে যাই, দেখো দুটোতে কিন্তু একই জায়গায় ও আছে, তাহলে এটাকে কিন্তু আমি পার্থক্য বের করতে পারবো না, যে কোনটা হবে কোনটা হবে না সেটা কিন্তু আমি নির্বাচন করতে পারবো না। তার কারণ হলো কি, দুটো জায়গাতে দুটো অপশনে ওর অবস্থান একই আছে। পার্থক্য দেখো এস এর অবস্থান, এস এর অবস্থান এই অপশন সি তে এখানে আছে এবং অপশন বি তে দেখো এখানে আছে, তাহলে আমি যদি এস এর অবস্থান নির্ণয় করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এস কোথায় আছে, এস এখানটা আছে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে এস আছে এখানে, তাহলে দেখো ক্লকওয়াইজ ঠিক পরের ঘরটাতে এস অবস্থান করেছে, তাই না? আচ্ছা এর পরের ঘরে দেখো এখানে এস ছিল, এখানটা হয়ে গেছে, তাহলে এখানেও কি হয়েছে, ঠিক ক্লকওয়াইজ পরের ঘরে অবস্থান করেছে। তাহলে এরপর এখানে কি হবে, এস এর অবস্থান এখানে হবে, ঠিক ক্লকওয়াইজ পরের ঘরে অবস্থান করবে, তাহলে ক্লকওয়াইজ পরের ঘরে কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানে দেখো এই যে একটা স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন কোনটা, এই যে বাইরের দিকে যে সিম্বলটা আছে, এবং এর এই যে চারটে অবস্থান, এই চারটে জায়গায় 4 রকম ছবি আছে। প্রথমে বিয়োগ, তারপরে আছে ইজ ইকুয়াল টু সবার সমান সমান, তারপরে যোগ চিহ্ন, তারপরে একটা বৃত্ত। দেখো প্রথমটাতে এই বাঁ দিকের কর্নারে মাইনাসটা ছিল, তারপর ছবিতে দেখো ডান দিকে গেছে, তারপর নিচে এসছে, তাহলে আমরা বলতে পারি এই যে মাইনাস যে সিম্বলটা, সেই সিম্বলটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি করে করে ঘুরছে। প্রথমে এখানে ছিল, তারপরে এখানে হয়েছে, তারপরে এখানে হয়েছে, এবার কোথায় হবে, বাঁ দিকে এখানটা, তাহলে বাঁ দিকে এখানে মাইনাস কোথায় আছে দেখি তো, এখানে আছে, নেই, বাঁ দিকে নিচে নেই, এখানে বাঁ দিকে নিচে নেই, এখানে বাঁ দিকে নিচে নেই, এখানেই একমাত্র বাঁ দিকে নিচে আছে। তাহলে দেখো এই পুরোটাকে কমপ্লিট করে আমি যদি প্রত্যেকটা মেলাতে যাই তাহলে কিন্তু লেট হবে, তাই না, এবং ভুল হওয়ার চান্সও থেকে যাবে। আমি যদি একটা একটা করে দেখি তাহলে আমি এখানে দেখছি কি শুধু মাইনাসটা দিয়ে আমি 3টে কেটে ফেলতে পারি, 3টে অপশনকে বাদ দিয়ে দিতে পারি, একটা অপশনকে রাখতে পারি। এবার যদি তাও মনে সন্দেহ হয় যে না বাদ বাকিগুলো হলো কিনা, আমি আর একটা দেখে নিই, অন্য আর একটা দেখে নিই। আচ্ছা ধরো আমি প্লাসকে দেখলাম, প্লাস এখানে ডান দিকে নিচে আছে, তারপরে বাঁ দিকে নিচে গেছে, তারপরে বাঁ দিকে উপরে গেছে, এরপরে লাস্টেরটা কি হবে, ডান দিকে উপরে হবে প্লাস, দেখো এখানে ডান দিকে উপরে প্লাস আছে, তাহলে আর আমাকে চেক করতে হবে না, বাদ বাকিগুলো ঠিক আছে। বোঝা গেছে তো? তাহলে 24 কোশ্চেন নাম্বার 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পঁচিশ নম্বর কোশ্চেনে দেখো সিঁড়ির ধাপের মতন সব তৈরি হয়েছে। প্রথমে একটা দাগ এভাবে ছিল, এটা উলম্ব দাগ, তারপর এটা অনুভূমিক একটা দাগ দেওয়া হয়েছে, তারপরে উলম্ব আর একটা দাগ দেওয়া হয়েছে, তারপরে অনুভূমিক আর একটা হয়, তাই তো? এবার এই দাগগুলোকে এখানে চৌকো বক্সের মতো বা মানে চতুর্ভুজের মতন করে দেওয়া হয়েছে, তুমি এটাকে বানিয়েই নিতে পারো এইভাবে, এরকম করে হতেই পারে, তাই না? আচ্ছা তাহলে এর পরের দাগটা কি হবে, এইভাবে অনুভূমিক ভাবে হবে। দেখো অনুভূমিক ভাবে যেটা হয়েছে তাই এটা কি পেছন দিকে চলে গেছে, এটা হবে না। আচ্ছা এটা অ্যান্সার হতে পারে, এখানে দেখো দুটো এক্সট্রা হয়েছে তাহলে এটাও হবে না, এখানেও দুটো এক্সট্রা হয়েছে তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নিই, দেখো এই 26 নম্বরের কোশ্চেন, আজকে আমাদের এই ক্লাসের এই কোশ্চেনটাই লাস্ট, ঠিক আছে? এর আরো কিছু কোশ্চেন বাকি আছে, সেটা আমরা পরের পার্টে দেখে নেব। আজ আমাদের এই কোশ্চেনটাই লাস্ট কোশ্চেন, দেখে নেওয়া যাক তাহলে। আচ্ছা এখানে 26 দাগের কোশ্চেন, দেখো এই ঘরটাতে এই পুরো বৃত্তটাকে এখানেও কিন্তু 8টা দিকে হিসাবে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথমে দেখো বৃত্তটা এই ঘরে আছে, তাই না? দ্বিতীয় ঘরটাতে দেখো, ছবিতে দেখো বৃত্তটা এখানে করা হয়েছে, মানে ক্লকওয়াইজ ঠিক এর পরের ঘরে অবস্থান করছে। আচ্ছা 3 নাম্বার ছবি দেখো বৃত্তটা এইখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু ক্লকওয়াইজ ঘুরেছে কিন্তু মাঝখানে একটা ঘর বাদ গেছে। তাই দেখো প্রথমে আমি বলতে পারি প্রথমটাতে একটাও ঘর বাদ দেয়নি, তারপরটা ঠিক একটা ঘর বাদ দিয়ে তারপর অবস্থান করেছে, এরপরে কি হতে পারে দুটো ঘর বাদ দেবে, দিয়ে কোথায় অবস্থান করবে এরকম, তাহলে ডটটা কোথায় হবে, অ্যান্সার আমাদের হয়ে যাবে এখানটা। বোঝা গেল কি বললাম? আচ্ছা তাহলে
আমাদের অ্যান্সার ডান দিকে, সোজাসুজি ডান দিকে এখানে আছে, এটাই অ্যান্সার হতে পারে। তাও বাদ বাকি অপশনগুলো দেখে নিই। এটা বাঁ দিকে আছে, হবে না। এটা বাঁ দিকে ওপরে উঠে গেছে, হবে না। এটা ডান দিকে একবার ওপরে উঠে গেছে, এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন এ হয়ে যাবে 26 দাগ নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ এই অধ্যায়ের 1 থেকে 26 পর্যন্ত টোটাল 26টি কোশ্চেন করানো হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাদ বাকি এই চ্যাপ্টারের পরের পার্টে আমরা আরো কিছু কোশ্চেন আলোচনা করব। আজকে এই পর্যন্তই।